কবি কাজী নজরুল ইসলাম বলেন, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি এই ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। কাজী নজরুল ইসলাম এই কথাগুলির দিয়ে তার পরমের সাথে সাক্ষাতের যে যাত্রা, ধ্যানের যে পথ, পরম জ্ঞান লাভের যে পথ, সেই পথে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় আরও কিছু জিনিসের কথা উল্লেখ করেছেন এবং পরমের পথে যাওয়ার জন্য তার যে যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার, এরকম আরও কয়েকটি বৈশিষ্ট্যের কথা তিনি তুলে ধরেছেন। যেমন তিনি প্রথমে বলেছেন, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা। এখানে কারো কথা শোনা বা কারো আজ্ঞাবহ হওয়া, কারো হাতে পরাধীন থাকা বা অন্য কারো মতামত নিয়ে জীবন পার করা, এগুলির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। শোনা কথার কোনো ধর্ম নেই। যারা আরেকজনের মুখে শুনে শুনে ধার্মিক হয়েছে, তাদের আসলে কোনো ধর্ম নেই। ধর্ম এমন একটি জিনিস, পরম জ্ঞান এমন একটি জিনিস, যে জ্ঞান তোমারটা তোমার অর্জন করতে হবে। তোমার কুয়া তোমাকে খনন করতে হবে এবং কুয়া খননের জন্য তোমাকে কোনো জায়গায় যেতে হবে না। তুমি যে জায়গাতে আছো সেই জায়গাতেই শুধু ব্যর্থ জিনিসগুলি সরিয়ে দিলে, পাথর, মাটি, বালি, এরকম ব্যর্থ জিনিসগুলি সরিয়ে দিতে থাকলে তুমি যে জায়গাতে আছো সেই জায়গাতেই মাটির নিচে তুমি কুয়ার সন্ধান পাবে এবং সেই জায়গা থেকেই তোমার জ্ঞান, পরম জ্ঞান লাভ হবে। কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমার যা ইচ্ছে করে আমি শুধু তাই করি। একটি ঘটনা বলছি, তাহলে জিনিসটা আরও পরিষ্কার হবে। একজন কামিল ফকিরের কাছে একজন অনেক বয়স্ক লেবাসধারী ধর্ম ব্যবসায়ী আসলো এবং সেই লেবাসধারী ধর্মশাস্ত্রজ্ঞ লোকটি এসে সেই কামিল ফকিরকে বলল যে আপনার সাথে আমি একান্তে নিরিবিলি কিছু কথা বলতে চাই, নিরিবিলিতে, আর কেউ যেন না শুনে। আমার মনে অনেক কষ্ট, আমি আপনার সাথে আমার কষ্টটা শেয়ার করতে চাই। তখন কামিল ফকির বললেন যে ঠিক আছে, আমি তোমার সাথে একান্তে কথা বলবো। তখন কামিল ফকিরের একটি ঘরে গিয়ে সেই লেবাসধারী এবং ধর্মশাস্ত্র মুখস্থকারী লোকটি তার কথা বর্ণনা করতে শুরু করলো। সেই লোকটি যা যা বর্ণনা করছে আমি খুব সংক্ষেপে আমার ভাষায় বলে ফেলছি, সময় স্বল্পতার জন্য পুরো ঘটনা বলা যাবে না। সেই লোকটি 7 বছর বয়সে তার মা মারা যায় এবং তার মা মারা যাওয়ার পর তার বাবা অন্য আরেক স্ত্রী লোককে বিয়ে করে অন্য সন্তানদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং তাকে কেউ দেখে না। তার বাবা চলে যাওয়ার পর তার এক ফুপু তাকে কিছুদিন দেখাশোনা করেছে এবং তাকে ধর্মশিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছে ধর্মশিক্ষা লাভ করার জন্য। এবং আবাসিক হল, আবাসিক ব্যবস্থা আছে বা থেকে ওইরকম আমাদের দেশে যে ধর্মশিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সবগুলিতেই বাচ্চাদের থাকার জায়গা আছে। এরকম একটি আবাসিক ব্যবস্থা সম্পন্ন ধর্মশিক্ষা প্রতিষ্ঠানে তার এক ফুপু তাকে পাঠিয়ে দিয়েছে এবং সে আস্তে আস্তে সেখানে ধর্মশিক্ষার যত শাস্ত্র আছে সব শাস্ত্রের ডিগ্রি অর্জন করেছে এবং পড়াশোনা করতে করতে সে আস্তে আস্তে অনেক বড় একজন ধর্মশাস্ত্রবিদে পরিণত হয়েছে। এবং ধর্মশাস্ত্রবিদে পরিণত হওয়ার পর সে এখন সেই ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের একটি বিভাগের বড় শিক্ষক হয়েছেন। তার এখন হাজার হাজার ছাত্র আছে, তার বয়স এখন 50-এর উপরে। তো সেই লোকটি কামিল ফকিরের কাছে এসে বলল যে আমি ছোটবেলা থেকেই এই এতিমখানায় থেকেছি এবং এখানে আমার উস্তাদদের কথা মতো আমি চলাফেরা করেছি। সবাই দেখতাম কোকা কোলা বলতো, কিন্তু কোকা কোলা কী জিনিস এটা আমি আসলে এখন পর্যন্ত জানি না। তাছাড়া সবাই সিনেমা বলে দেখি একটা বাক্সের মতো ঘরের ভেতরে যায়, সেখানে গিয়ে আবার 2-3 ঘন্টা পরে বের হয়, আবার সেই ঘরের বাইরে অনেক সুন্দর সুন্দর মানুষের ছবি দেখা যায় অনেক বড় পোস্টারের মধ্যে। এই জিনিসটাই কি আমি তো আর জানি না। আমি এটার জন্য অনেক কষ্টে আছি, আমি কাউকে বলতেও পারি না। আমি যদি বলি যে আমি এখন কোকা কোলা পান করতে চাই, তাহলে বলবে আরে আরে এত বড় হুজুর এখন কোকা কোলা পান করবে। আবার আমি যদি বলি যে আমি এখন সিনেমা হলে ঢুকতে চাই, তখন আবার সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এটা আমার মনের একটা প্রশ্ন, এই আইসক্রিম জিনিসটা কি, আইসক্রিমও আছে, কোকা কোলা জিনিসটা কি এটা, এবং সেই সিনেমা হলের ভেতরে কি আছে, এগুলি আমি জানতে চাই। আমি কি করব?
তখন সেই কামিল ফকির বললেন যে তোমার এই দুঃখ দুর্দশা আমি দূর করতে পারবো, কিন্তু তার জন্য তুমি 3 দিন আমি যা বলি তা করবে, আমি যা বলি তা করবে, এবং তোমার সেই ধর্মশিক্ষা, তোমার সেই মতামত সবগুলিকে এক পাশে রেখে দিবে। তুমি যদি আমার কথা না শুনো তাহলে তুমি এই দুঃখ থেকে মুক্ত হতে পারবে না। তুমি যেহেতু আমার কাছে এসেছো, এখন তুমি চাইলে আমার কথা শুনতে পারো 3 দিনের জন্য, তাহলে আমি তোমাকে একটা ব্যবস্থা করব। তখন সেই ধর্মশাস্ত্রজ্ঞ লোকটি বলল যে হ্যাঁ, 3 দিন আমি সব কিছু ভুলে গেলাম, 3 দিনের জন্য আমি আপনি যা বলেন তা করব। তো তখন সেই কামিল ফকিরের একজন ভক্তকে দিয়ে, ভারতের ঘটনা এটা, ভারতের অন্য একটি প্রদেশে সেই লোককে পাঠিয়ে দিল। সেদিনের গাড়িতে করেই, রেলগাড়িতে করেই অন্য একটি প্রদেশে পাঠিয়ে দিল, এবং যে প্রদেশে পাঠিয়েছে সেখানে এরকম পোশাক আশাক এবং এরকম বেশভূষা, এরকম চেহারার মানুষকে ধার্মিক বলে সংজ্ঞায়িত করা হয় না। সেখানে ধার্মিক মানুষের চিহ্ন অন্যরকম থাকে। সেখানে গিয়ে ফকিরের ভক্ত তাকে সিনেমা হলে নিয়ে গেল, ফকিরের ভক্ত তাকে কোকাকোলা পান করালো, এবং ফকিরের ভক্ত তাকে আইসক্রিম খেতে দিল। সব কিছু খেয়ে, কোকাকোলা পান করে এবং কয়েকটা সিনেমা দেখে সে 3 দিনের মধ্যে 2-3টা সিনেমা সে দেখে ফেললো। দেখে শেষ পর্যন্ত ফকিরের কাছে আবার ফিরে আসলো। ফিরে এসে সেই ধর্মশাস্ত্রজ্ঞ লোকটি বলল যে আসলে এই কোকাকোলার মধ্যে কিছু নেই, এই সিনেমার মধ্যেও কিছু নেই। কোকাকোলা খেলে পেট ভারী হয়ে যায়, আবার একটু পরে পেট খালি হয়। আর সিনেমার মধ্যে এই বন্ধ ঘরের মধ্যে মানুষ বসে আছে, এটার মধ্যে মানুষ থুতু ফেলছে, আমার গিয়ে দম বন্ধ হয়ে গেছে, এটার মধ্যে আসলে কিছু নেই। আর আইসক্রিমের মধ্যেও কিছু নেই, এটা অনেক ঠান্ডা একটা জিনিস, এটা খেলে গলার মধ্যে একটি ব্যথার মতো অনুভব হয়। আসলে আমার কাছে এই 3টা কাজ করে ভালো লাগেনি, কিন্তু এই 3টা কাজের জন্য কিন্তু আমি আটকে ছিলাম। আজকে 50 বছর ধরে আমি এটার কথা ভাবতে ভাবতে কত রাত কাটিয়েছি এবং কত সময় যে নষ্ট করেছি তার কোনো ঠিক নেই। সবাই আমাকে বাধা দিয়ে রেখেছে, এই সমাজ ব্যবস্থা, এবং আমি যে সিস্টেমের মধ্যে ছিলাম সেই সিস্টেম আমাকে এগুলির কাছে যেতে দেয়নি। তো কামেল ফকির বললেন যে এটাই নিয়ম, তুমি অন্যের কথা শুনে চললে, তোমার মনে যা চায় তা যদি না করে আটকে থাকো, তাহলে তোমার সেই মনের ইচ্ছাগুলি আস্তে আস্তে আরও বড় হবে, এবং সেই ইচ্ছাগুলি তোমাকে জাকড়ে ধরে রাখবে, তোমাকে অগ্রসর হতে দিবে না। তুমি যদি প্রথমেই কোকাকোলা পান করে ফেলতে পারতে এবং সিনেমা দেখে ফেলতে পারতে, আইসক্রিম খেয়ে ফেলতে পারতে, তাহলে তোমার এই মনের আশাগুলি 7 বছর বয়সে তুমি এই এতিমখানায় ঢুকেছ, তোমার এই 10 বছর বা 15 বছরের মধ্যে এগুলি থেকে তুমি মুক্ত হয়ে যেতে পারবে। কিন্তু আজকে 50 বছরের বেশি সময় ধরে তুমি এগুলি থেকে মুক্ত হওনি, শিকলের মতো এগুলির মধ্যে আটকে আছো। সেই জন্য ধার্মিক হতে হলে তোমাকে তোমার মনে যা চায় তা করতে হবে। অন্যরা কে কি বললো, বা সিস্টেমে কি আছে, বা ধর্মশাস্ত্রে কি লেখা আছে, এই সবগুলি বাদ দিতে হবে। ধর্মশাস্ত্র যখন রচিত হয়েছে তখনের জন্য ঠিক ছিল, কিন্তু এখন ঠিক নেই। ধর্মশাস্ত্রের মধ্যে বেশিরভাগ জিনিস এখন ইনভ্যালিড হয়ে গেছে, বেশিরভাগ জিনিস এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর যে জিনিসগুলি ভালো আছে, কামিল ব্যক্তিরা সেই জিনিসগুলি এখনও আঁকড়ে ধরে আছে। কিন্তু তোমরা যে ব্যবস্থার মধ্যে ছিলে সেখানে তোমরা মুখস্থ বিদ্যার মধ্যে ছিলে এবং অন্য মানুষ কি বলে সেটাকে প্রাধান্য দিয়েছিলে। তো ধর্মের পথে যাত্রা করতে হলে এগুলি ছাড়তে হবে। তো সেই লেবাসধারী ধর্ম ব্যবসায়ী লোকটি কামিল ফকিরের সাথে 3 দিন থাকার পর, বা কামিল ফকিরের কথা মতো 3 দিন অতিবাহিত করার পর, সে আর তার ধর্মশিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেল না, এবং কামিল ফকিরের কাছে সারা জীবন থেকে গেল। সে বলল যে আমি আপনার পথেই চলবো, আপনি সত্য বলেছেন, আপনি কোনো খারাপ কাজ করছেন না, এবং আপনি কাউকে কোনো কিছুতে বাধা দিচ্ছেন না। আমার সারা জীবন নষ্ট হয়েছে, আমার 50 বছর নষ্ট হয়েছে, আমি আর আমার সময় নষ্ট করবো না, আমি আপনার পথে চলবো এবং আমি আপনার সাথে থাকবো। তো কাজী নজরুল ইসলাম এই জিনিসটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে আমি তাই করি ভাই, যখন চাহে এমন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। পরম সত্য পথে যে চলেছে, পরম সত্যের আকাঙ্ক্ষাটা তার কাছে এত তীব্র যে মৃত্যু বা এই পৃথিবীর সবকিছু তার কাছে অনেক ক্ষুদ্র হয়ে যায়। মৃত্যুর সাথে সে পাঞ্জা ধরতেও আর ভয় পায় না। কাজী নজরুল ইসলাম বলেন, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি এই ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। আমি এই পৃথিবীর জন্য একটি ভয়। সব মানুষ আমাকে ভয় পাবে। তাদের সেই সাজানো গুছানো এবং তাদের সেই কল্পিত যে মহল বানিয়ে রেখেছে, সেই মহল আমি ভেঙে ফেলি। তাদের সব কল্পনা, সকল অবাস্তবতা, তাদের সেই অন্ধকার, তাদের ঘুম, সব কিছু আমি কেড়ে নেই। সেই জন্য সবার কাছে আমি একটা ভীতি। এবং এরকমভাবে যে পরম জ্ঞানের পথে অগ্রসর হবে, সে সব কিছু ভেঙেই সামনে এগিয়ে যেতে হবে। কবিতাটির বাকি অংশগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা হবে।